মানুষ সৃষ্টির রহস্য। হযরত আদম আলাইহিস সালামের বিস্ময়কর সৃষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। একদা সেই মহান সত্তা, যিনি মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি, স্থির করলেন এক নতুন সৃষ্টিকে। এমন এক সৃষ্টি যে হবে তার প্রজ্ঞা ও ক্ষমতার এক জীবন্ত নিদর্শন। তিনি চাইলেন এমন কাউকে যে তার প্রতিনিধিত্ব করবে এই সুবিশাল পৃথিবীতে, তার গুণাবলী ধারণ করবে এবং তার প্রশংসা করবে। তখনও পৃথিবী ছিল নবীন, সবুজ আর জলরাশির সমাহারে ভরা। গাছপালা, পশু পাখি সবই ছিল, কিন্তু এমন কেউ ছিল না যে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে গভীরভাবে উপলব্ধি করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে এবং স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী হতে পারে। মহান সৃষ্টিকর্তা ফেরেশতাদের ডেকে তার এই অভিপ্রায় জানালেন। তিনি বললেন, আমি পৃথিবীতে আমার এক খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি। ফেরেশতারা, যারা সর্বদা আল্লাহর প্রশংসা ও ইবাদতে মগ্ন থাকত, তারা কিছুটা সংশয় প্রকাশ করল। তারা বিনীতভাবে বলল, হে আমাদের প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাবে বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এরপর শুরু হলো সৃষ্টির এক মহাযজ্ঞ। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করতে। কোথাও থেকে লাল মাটি, কোথাও থেকে কালো, কোথাও থেকে সাদা, কোথাও থেকে নরম, কোথাও থেকে শক্ত, সব ধরনের মাটি আনা হলো। এই মাটিগুলোকে একত্রিত করে সানা হলো পানি দিয়ে, কাদা বানানো হলো এবং দীর্ঘকাল ধরে তা পড়ে রইল যতক্ষণ না তা পরিণত হলো এক মসৃণ এঁটেল মাটিতে। তারপর মহান কারিগর পরম যত্নে সেই এঁটেল মাটি দিয়ে একটি অবয়ব তৈরি করলেন। সেটি ছিল এক পূর্ণাঙ্গ মানবাকৃতি। মাথা, হাত, পা, চোখ, নাক, কান সবকিছুই নিখুঁতভাবে গঠিত। কিন্তু তখনও ছিল না তাতে প্রাণের স্পন্দন, ছিল না কোনো নড়াচড়া। সেটি ছিল নিছকই একটি মাটির মূর্তি। এই সময়টির কথা ভাবুন। একটি বিশাল সুন্দর দেহ পড়ে আছে, কিন্তু তা নীরব, নিথর। অনেকদিন পর যখন মাটির দেহটি সম্পূর্ণ শুষ্ক আর ঠনঠনে হয়ে উঠল, তখন এলো সেই মহিমান্বিত মুহূর্ত। আল্লাহ তাআলা সেই মাটির দেহের ভেতর ফুঁকে দিলেন তার রূহ বা আত্মা। আর এই মহাজাগতিক ফুঁকের সাথে সাথে ঘটল এক অভাবনীয় ঘটনা। নিথর দেহটি ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠল, চোখ খুলল, দেখল এক নতুন জগৎ, হাত পা নাড়াচাড়া করল, অনুভব করল পৃথিবীর স্পর্শ। সেই প্রথম মানব ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন জীবিত হলেন, তখন তিনি এক অসাধারণ অনুভূতি লাভ করলেন। তিনি শুনতে পেলেন পাখির কিচিরমিচির, দেখতে পেলেন ফুলের রং, অনুভব করলেন বাতাসের স্নিগ্ধতা। তার মধ্যে জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়েছিল। আল্লাহ তাআলা তাকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন যা ফেরেশতারাও জানত না। এরপর আল্লাহ তাআলা এক বিস্ময়কর আদেশ দিলেন ফেরেশতাদের। তিনি বললেন, আদমকে সেজদা করো। ফেরেশতারা বিনা দ্বিধায় সেই আদেশ পালন করল এবং আদমকে সেজদা করল। তারা বুঝতে পারল যে এই মানব সাধারণ কোনো সৃষ্টি নয়, বরং আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত। কিন্তু সেখানে ছিল একজন যে ছিল অহংকারী। তার নাম ছিল ইবলিস। সে ছিল জিনদের সর্দার। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ইবলিসের এই অহংকার তাকে আল্লাহর নির্দেশ অমান্য করতে প্ররোচিত করল এবং এর ফলস্বরূপ সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হল। সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য চিরশত্রু হয়ে রইল। এভাবেই সৃষ্টি হলো প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। মাটি আর রূহের এক অপূর্ব সমন্বয়, একাধারে পার্থিব ও আধ্যাত্মিক সত্তা। তার সৃষ্টির মধ্য দিয়ে মহান আল্লাহ এই পৃথিবীতে তার উদ্দেশ্য পূরণের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলেন, যেখানে মানুষ হবে তার প্রতিনিধি, তার ইবাদতকারী এবং জ্ঞান ও প্রজ্ঞার ধারক।